প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি সারাদিনের সংবাদে প্রতিদিনের আয়োজন রাত 11টার শীর্ষ সংবাদে। সারা বিশ্বের গুরুত্বপূর্ণ সব সংবাদের শিরোনাম জেনে নিন শুরুতেই। এক রাতেই ভারতের 36টি স্থানে 400 বার হামলার চেষ্টা করে পাকিস্তান। অন্যদিকে পাল্টা জবাবে 77টি ভারতীয় ড্রোন গুলি করে নামিয়েছে পাকিস্তান। আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে অবরোধ শাহবাগ। অন্যদিকে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি গুরুত্বের সাথে বিবেচনা করছে সরকার। পাকিস্তান ভারত প্রধানমন্ত্রীকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর ফোন। অন্যদিকে স্বার্থ নেই এমন যুদ্ধে হস্তক্ষেপ করবে না যুক্তরাষ্ট্র, বললেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট। চীনা যুদ্ধবিমান দিয়ে ভারতের যুদ্ধবিমান ভূপাতিত করেছে পাকিস্তান। অপরদিকে সীমান্তে 25 জন ভারতীয় সেনা নিহত হয়েছে বলেছেন পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী। ভারত পাকিস্তান যুদ্ধ পরিস্থিতি স্থগিত হল। আইপিএল পিএসএল স্থানান্তরিত হল আরব আমিরাতে। হত্যা মামলায় কারাগারে সেলিনা হায়াত আইভি। এলএনজি আমদানিতে 11,000 কোটি টাকা ঘাটতি সরকারের। শেখ হাসিনার বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিল হচ্ছে সোমবার। মাস্কের সমালোচনায় মুখর গেটস দেবেন $200 বিলিয়ন। সরকারের ছাত্র প্রতিনিধিদের কোন ঠাসা করে রাখা হয়েছে বললেন উপদেষ্টা মাহফুজ। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ফ্যাশন ব্র্যান্ড মানে আর্ট। বৃহস্পতিবার মধ্যরাতে ভারতের পশ্চিম সীমান্তে পাকিস্তান ড্রোন ও গোলাবারুদ দিয়ে হামলা চালায়। ভারতীয় সেনাবাহিনী এক্সে জানায় সব হামলা প্রতিরোধ করা হয়েছে। এদিকে পাকিস্তানের নিরাপত্তা বাহিনী জানিয়েছে বৃহস্পতিবার ও শুক্রবার পাঞ্জাবের বিভিন্ন জেলায় ভারতের মোট 12টি ড্রোন ভূপাতিত করা হয়েছে। সমা টিভি জানায় পাকিস্তান এখন পর্যন্ত ভারতের 77টি ড্রোন ধ্বংস করেছে, যার মধ্যে 6টি ইসরায়েল নির্মিত। আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে শুক্রবার বিকেল 4:45টায় শাহবাগ মোড় অবরোধ করেছেন আন্দোলনকারীরা। জুমার পর যমুনার কাছে ফোয়ারার পাশে মঞ্চ তৈরি করে তারা অবস্থান নেন। বিকেল 4:35 মঞ্চ থেকে হাসনাত আবদুল্লাহ শাহবাগ অবরোধের ঘোষণা দিলে আন্দোলনকারীরা মিছিল নিয়ে মোড় অবরোধ করেন এবং বিভিন্ন স্লোগান দিতে থাকেন। অন্যদিকে শুক্রবার দুপুরে প্রধান উপদেষ্টার ফেসবুক পোস্টে জানানো হয় এ দাবি সরকার গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বৃহস্পতিবার পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ ও ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে ফোনে কথা বলে দ্বিপক্ষীয় উত্তেজনা প্রশমনের আহ্বান জানান এবং সরাসরি সংলাপে যুক্তরাষ্ট্রের সমর্থন পুনর্ব্যক্ত করেন। অপরদিকে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স ফক্স নিউজে বলেন, যুক্তরাষ্ট্র এমন যুদ্ধে হস্তক্ষেপ করবে না যেখানে তার স্বার্থ নেই, তবে কূটনৈতিকভাবে দুই দেশকে উত্তেজনা কমাতে উৎসাহিত করতে হবে। পাকিস্তান চীনের তৈরি J-10 যুদ্ধ বিমান দিয়ে ভারতের 2টি যুদ্ধ বিমান ভূপাতিত করেছে বলে রয়টার্স জানিয়েছে। যুক্তরাষ্ট্রের 2 কর্মকর্তা এ তথ্য দিয়েছেন, তবে ভারতীয় বিমান বাহিনীর মুখপাত্র মন্তব্য করতে রাজি হননি। অন্যদিকে সীমান্তে গুলি বিনিময়ের সময় ডজন খানেক ভারতীয় সেনা নিহত হয়েছে। পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারা দাবি করেন 40 থেকে 50 জন ভারতীয় সেনা নিহত হয়েছে। আর প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ জানান বুধবার থেকে প্রায় 25 জন ভারতীয় সেনা নিহত হতে পারে। সীমান্তে উত্তেজনার মধ্যে আইপিএল 1 সপ্তাহের জন্য স্থগিত করা হয়েছে, যা ESPN ক্রিক ইনফো প্রথম জানায়। অন্যদিকে পাকিস্তান ও ভারতের সংঘাতের কারণে পিএসএল সংযুক্ত আরব আমিরাতে সরিয়ে নেওয়া হয়েছে। অন্যদিকে পাকিস্তান ক্রিকেট বোর্ড পিসিবি জানিয়েছে ফাইনাল সহ বাকি 8টি ম্যাচের চূড়ান্ত সূচি যথাসময়ে প্রকাশ করা হবে। নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে মিনারুল হত্যা মামলায় সাবেক মেয়র সেলিনা হায়াত আইভিকে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়েছে। শুক্রবার সকালে তাকে বাসা থেকে গ্রেফতার করা হয়। এর আগে বৃহস্পতিবার রাতে গ্রেফতারের সময় তার বাসভবনের সামনে কর্মী সমর্থকরা অবস্থান নেন এবং উত্তেজনার সৃষ্টি হয়। নারায়ণগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদি জানান, বৈষম্য বিরোধী আন্দোলনের মধ্যে মিনারুল ইসলাম হত্যা মামলায় আইভিকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে মোট 5টি মামলা রয়েছে।
চলতি বছরে গ্যাস বিক্রি থেকে 38,970 কোটি টাকা আয় হলেও এলএনজি আমদানিতে খরচ হবে 56,646 কোটি টাকা, যার ফলে 11,176 কোটি টাকার ঘাটতি তৈরি হবে। এলএনজি আমদানির পরিমাণ বাড়তে থাকায় ভর্তুকির পরিমাণও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। 7 মে ব্যবসায়ীদের সঙ্গে এক মতবিনিময় সভায় জ্বালানি উপদেষ্টা ভর্তুকির বিষয়ে আলোচনা করেন। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের সময় সংঘটিত গণহত্যায় স্বৈরাচার সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে করা মামলা তদন্ত প্রতিবেদন আগামী সোমবার দাখিল করবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। চানখারপুল হত্যাকাণ্ডে অভিযোগপত্র আগামী সপ্তাহে ট্রাইব্যুনালে দাখিল করবে প্রসিকিউশন বিভাগ, ফেসবুক পোস্টে জানিয়েছেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। মার্কিন বৈদেশিক সহায়তা তহবিল সংকোচনের সমালোচনায় ইলন মাস্ককে কড়া আক্রমণ করেছেন বিল গেটস। বৃহস্পতিবার এক সাক্ষাৎকারে তিনি বলেন, বিশ্বের শীর্ষধনী দরিদ্রতম শিশুদের মেরে ফেলার আয়োজন করেছেন। প্রাণঘাতী রোগ ও দুর্ভিক্ষ প্রতিরোধে তহবিল সংকোচনে ক্ষুব্ধ গেটস জানান, আগামী 20 বছরে তিনি $200 বিলিয়ন দান করার পরিকল্পনা করছেন। বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করেছেন। প্রায় 3 ডজন উপদেষ্টা নিয়ে গঠিত অন্তর্বর্তী সরকারে মাত্র 2 জন ছাত্র প্রতিনিধি রয়েছে, যাদেরও রাষ্ট্রপতি অবসানের পর থেকে কোণঠাসা করা হয়েছে বলে জানান তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মোহাম্মদ মাহফুজুল আলম। বৃহস্পতিবার ফেসবুক পোস্টে তিনি লেখেন, ক্ষমতার ভরকেন্দ্র একাধিক, ফলে দায় সরকারের হলেও কার্যকর ভূমিকা নিচ্ছে অন্য শক্তিগুলো। দর্শক, এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। প্রতি মুহূর্তে দেশ বিদেশের গুরুত্বপূর্ণ সব সংবাদ জানতে ভিজিট করুন www.সারাদিনেরসংবাদ.com ও চোখ রাখুন সারাদিনের সংবাদের অফিসিয়াল ফেসবুক পেজে। Fashion brand Mani Art. Men's, ladies and kids wear art.